আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় সুধীবৃন্দ, আপনারা যেখান থেকে আমাদের এই লাইভটি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা লাইভটি দেখেছেন যে আজকে মুফতি আবু বকর মিসবাহী সাহেবের সাথে আজকে আমার বাহাসের শর্ত শারাইত লেখা হচ্ছিল। প্রিয় সুধীবৃন্দ, সর্বপ্রথম থেকে আলোচনা করি যে সর্বপ্রথম কথা মনে রাখবেন, জাহাঙ্গীর বিন আবু বকর মিসবাহী সাহেব আহলুল হাদিসদেরকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন এবং সুনান আবু দাউদের হাদিসের উপর আপত্তি তুলেছিলেন। তখন আমি যখন তার চ্যালেঞ্জটা গ্রহণ করি, তখন আমি বলেছিলাম যে সুনান আবু দাউদে 759 নম্বর হাদিস যেটা রয়েছে মারফু সূত্রে, ওই হাদিসটা অবশ্যই মূল নুসখাতে আছে। যদি আপনি বুঝতে চান অবশ্যই বাহাসে বুঝতে পারেন। আমি এই বিষয়ে কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। তারপরে তিনি 14 তারিখ ঠিক করলেন, মানে বিভিন্ন রকম তারিখ তিনি ঠিক করলেন। তারপরে আজকে শর্ত সারাই লেখার জন্য সেও এসেছিল, আমিও গিয়েছিলাম। আপনারা লাইভটি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আবু বকর মিসবাহী সাহেব তিনি ওইখানে যে শর্ত সারাই যখন লিখছে, তখন বলছে যে বুকের উপরে হাত বাঁধতে হবে, একদম মারফু হাদিস দ্বারা প্রমাণ করতে হবে। তার কথা হচ্ছে মওকুফ হাদিস চলবে না, মওকুফ হাদিস দ্বারা নয়, মারফু হাদিস দ্বারা প্রমাণ করতে হবে। তখন আমি বললাম যে আমি এই বিষয়ে চ্যালেঞ্জ গ্রহণ করিনি। আমি চ্যালেঞ্জ গ্রহণ করেছি কি বিষয়, যে সুনান আবি দাউদে বর্ণিত যে হাদিসটা আছে 759 নম্বর হাদিস, এই বিষয়ে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি এই বিষয়ে চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আর যদি আপনি এই বিষয়ে বসতে চান তাহলে অবশ্যই বসেন, আলোচনা হবে ইনশাআল্লাহ। তখন উনি বারবার একই কথা বলছেন যে না, এই বিষয়ে হবে না। বিষয় কি, যে মারফু সূত্রে হাদিস লাগবে বুকের উপরে হাত বাঁধার, মওকুফ সূত্রে নয়, মারফু সূত্রে হাদিস লাগবে। তখন আমি বললাম যে না, বিষয়টা এটা নয়। তাহলে বিষয় যদি সিলেক্ট করতে হয় তাহলে এই বিষয়ে সিলেক্ট করেন যে আপনি হচ্ছেন, অর্থাৎ হানাফিরা হচ্ছেন নাভির নিচে হাত বাঁধার প্রবক্তা, আর আহলে হাদিসরা হচ্ছে বুকের উপর হাত বাঁধার প্রবক্তা। তো আপনি নাভির নিচে হাত বাঁধার হাদিস প্রমাণ করবেন, আমি বুকের উপর হাত বাঁধার হাদিস প্রমাণ করব। তখন উনি বলছে এটা তো আমার শর্ত ছিল না, এটা তো ওনার নাকি চ্যালেঞ্জ ছিল না। উনি এই কথা বলছে, এটা নাকি তার চ্যালেঞ্জ ছিল না। তা আমি তো তখন বললাম যে আমারও তো ওটা চ্যালেঞ্জ গ্রহণ ছিল না, আমারও তো ওটা চ্যালেঞ্জ গ্রহণ ছিল না যে আপনার যেটা হাদিস আছে মারফু সূত্রে প্রমাণ করতে হবে, এটা আমার চ্যালেঞ্জের গ্রহণ ছিল না। আমার ছিল কি, যে বুকের উপরে হাত বাঁধার সুনান আবি দাউদে বর্ণিত যে হাদিসটা আছে, ওই হাদিসটা সুনান আবি দাউদের মূল নুসখাতে আছে। আমার চ্যালেঞ্জ গ্রহণের কথা এটা ছিল। কিন্তু উনি বলছেন না, বুকের উপরে হাত বাঁধা মারফু সূত্রে প্রমাণ করতে হবে। তখন আমি বারবার বলছি যে আপনি যদি চান তাহলে এই বিষয়ে বাহাস করেন যে হাত আপনি হানাফি মাযহাবের প্রবক্তা, না নিচে হাত বাঁধতে হবে, এটা আপনি প্রমাণ করেন। আর আমি আহলে হাদিস মাযহাবের প্রবক্তা, আমি আহলে হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণ করব যে বুকের উপর হাত বাঁধতে হবে। আপনার আপত্তি থাকলে আপনি খণ্ডন করবেন, আমার আপত্তি থাকলে আমি খণ্ডন করব আপনার বক্তব্যের। তো তিনি এই বিষয়ে রাজি হয়নি, আর উনি যে বিষয়ে বলছে ওই বিষয়ে আমি রাজি হয়নি, বাস কথা শেষ এখানে। এখন সোশ্যাল মিডিয়াতে এটাকে নিয়ে বেরেলবিরা খুব লাফালাফি করছে, বিশেষ করে মুফতি আমজদ হোসেন সিন্নানি, তিনি লাফালাফি করছে যে আজকের বাহাস থেকে যেটা বুঝতে পারলাম যে বুকের উপর হাত বাঁধার একটাও মারফু হাদিস নেই। উনি এটা পোস্ট করেছে, একটা লাইভও করেছে। তা আমিও বলবো, তাহলে আজকের আলোচনা থেকে আমরাও যেটা বুঝতে পারলাম, পুরো আহলে হাদিস যেটা আমরা বুঝতে পারলাম, যে তাহলে নাভির নিচে হাত বাঁধার কোনো হাদিসই নেই। যেহেতু উনি এই বিষয়ে রাজি হয়নি, তাহলে কোনো হাদিসই নেই। তাহলে বলে দেন কোনো হাদিসই নেই নাভির নিচে হাত বাঁধার। বিষয়টা এমন নয়। দেখেন, প্রথম কথা হচ্ছে, বাহাস করতে গেলে আপনি যেই মাযহাবের উপর আছেন সেই মাযহাবের উপর আপনাকে দাঁড়িয়ে বাহাস করতে হবে। আপনার যেটা দাবি সেটা আপনি প্রকাশ করতে হবে। তো উনি ওনার দাবি প্রকাশ করেনি। আমি বলছি যে আপনি যেহেতু নাভির নিচে হাত বাঁধার প্রবক্তা, অতএব আপনি নাভির নিচে হাত বাঁধা প্রমাণ করবেন। তখন উনি বলছে যে আমি কোথায় হাত বাঁধি এটা আমার ব্যক্তিগত ব্যাপার। উনি কোথায় হাত বাঁধে এটা ব্যক্তিগত ব্যাপার। উনি প্রকাশ করতেই চায়নি যে কোথায় হাত বাঁধে, প্রকাশ করেইনি। উনি কি জন্য যে প্রকাশ করেনি সেটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। আর আমি বারবার প্রকাশ করছি
যে আমি হচ্ছে বুকের উপরে হাত বাঁধার প্রবক্তা, আমি বুকের উপরে হাত বাঁধা নিয়ে আলোচনা করব, আমাদের যেগুলো দলিল সেই দলিল নিয়ে আমরা আলোচনা করব। আপনার আপত্তি থাকলে আপনি খণ্ডন করবেন। উনাকে আমি বারবার বলছি যে এই বিষয়ে আলোচনা হবে, কিন্তু উনি এই বিষয়ে রাজি হয়নি, উনি বলছে এই বিষয়ে হবে না। তো অতএব মুফতি আমজদ হোসেন সিমনানি সাহেবকে বলবো, ভাই না বুঝে আপনিও বেশি সোশ্যাল মিডিয়া গরম করিয়েন না। আপনি বলছেন যে জাহাঙ্গীর আবু বকর মানে মারফুসে হাদিস মানে বর্ণিত, এই বিষয়ে মানে রাজি হয়নি, এই জন্য মানে মারফুসে রাখি কোনো হাদিস নেই। হাদিস ছিল না ছিল সেদিন বাহাসে দেখা যেত, আগে বিষয়টা ভালোভাবে সিলেক্ট করতে বলতেন, মানে তাকে আপনি আপনার মাযহাব কি সেটা তাকে স্পষ্ট করতে বলতেন। উনি তো ওনার মাযহাব কি, উনি কোথায় হাত বাঁধে কোনো কিছু তো স্পষ্ট করেনি, কোনো কিছু স্পষ্ট করেনি। ওনাকে বললাম আপনি হানাফি মাযহাবের প্রবক্তা, নাভির নিচে হাত বাঁধার প্রবক্তা, আপনি নাভির নিচে প্রমাণ করবেন। তো উনি মানে বলছে আমি মানে হাত কোথায় বাঁধি এটা আমার ব্যক্তিগত ব্যাপার, মানে উনি প্রকাশই করতে চায়নি। তা আমি বলবো আপনার যদি ব্যক্তিগত ব্যাপার হয় তাহলে বাস কেন করতে আসলেন? আপনি বাঁধেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। মানুষকে জানানোর উদ্দেশ্য যদি বাহাস হতো তাহলে দুই ধরনের দলিল আলোচনা হতো, কিন্তু উনি তো মানে জানানোর উদ্দেশ্যে বাহাস করতে আসেনি, উনি বাহাস করতে এসেছিল হার জিতের জন্য, উনি জয় হওয়ার জন্য বাহাস করতে এসেছিল। কিন্তু ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছে যে যা আল হক, সত্য এসে গেছে, ওয়াজাহাক আল বাতিল, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। জি, মিথ্যা অটোমেটিক বিলুপ্ত হয়ে যাবে। উনি আসলে জয় হওয়ার জন্য এসেছিল, মানে সত্য প্রকাশ করার জন্য আসেনি। যদি সত্য প্রকাশ করার জন্য উনি আসতো তাহলে অবশ্যই উনি নাভির নিচে হাত বাঁধার হাদিসগুলো নিয়ে আলোচনা করতো, আমি বুকের উপরে হাত বাঁধার হাদিসগুলো নিয়ে আলোচনা করতাম। এটা ছিল মূল বিষয়, কিন্তু তিনি এই বিষয়ে রাজি হয়নি, এই বিষয়ে রাজি হয়নি। যাই হোক, আমরা আর বেশি কিছু বলতে চাইছি না, যেহেতু তারা এখন পর্যন্ত কোনো মন্তব্য পেশ করেনি। আবু বকর মিসবাহী সাহেব কোনো মন্তব্য পেশ করেনি, তার পক্ষ থেকে কয়েকজন এসেছিল, মুফতি জাহাঙ্গীর রেজভী সাহেব এসেছিল, তিনি এখন পর্যন্ত কোনো মন্তব্য পেশ করেনি। যখন মন্তব্য পেশ করবে তখন তার মানে মন্তব্যের জবাব দেবো ইনশাআল্লাহ। আমি মূলত লাইভটি করতাম না, লাইভটি করার একটাই উদ্দেশ্য হচ্ছে মুফতি আমজদ হোসেন সিমনানি সম্ভবত তার নাম, তো তিনি একটা লাইভ করলেন এবং একটা পোস্ট করেছেন যে আজকের আলোচনা থেকে যেটা বুঝতে পারছি যে মারফুস করে বুকের উপরে হাত বাঁধার একটা মানে হাদিস নেই নাকি। তার উদ্দেশ্যে আমার এই লাইভটি করা, যে আমিও বলবো তাহলে যে তাহলে নাভির নিচে হাত বাঁধার কোনো হাদিস নেই, মারফু তো দূরের কথা, তাহলে কোনো হাদিসই নেই, এবং উনি এই বিষয়ে রাজি হয়নি, তাহলে আমিও বলবো কোনো হাদিসই নেই। মুফতি আমজদ হোসেন সিমনানি তাকে একজন আমি বিজ্ঞ ব্যক্তি ভালোভাবে মনে করি, তিনি একজন বিজ্ঞ ব্যক্তি, কিন্তু তিনি যে মানে এতটা অজ্ঞতার পরিচয় দিবে এটা আমি ভাবতে পারিনি। তিনি যে এতটা অজ্ঞতার পরিচয় দিবে এটা আমি কল্পনাই করতে পারিনি, যে একজন অজ্ঞ ব্যক্তি হলে কিভাবে এই ধরনের কথা বলতে পারে। তো যাই হোক, উনি মুফতি আমজদ হোসেন সিমনানি সাহেবকে বলবো, মুফতি সাহেব আপনাদের আবু বকর মিসবাহী সাহেবও বলেছে মানে কোথায় হাত বাঁধার প্রবক্তা, এটা তিনি স্পষ্ট উল্লেখ করে নিবে যে আমি কোথায় হাত বাঁধা, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। মানে আমি বলছি আপনি নাভির নিচে হাত বাঁধার প্রবক্তা, নাভির নিচে হাত বাঁধা নিয়ে আলোচনা করেন, কিন্তু উনি এই বিষয়ে রাজি হয়নি, তাহলে কি আমি বলবো কোন হাদিস নেই নাভির নিচে হাত বাঁধার? অতএব মুফতি আমজদ হোসেন সিমনানি সাহেবকে বলবো একটু ভেবে চিন্তে কথাগুলো বলবেন। শুধু সোশ্যাল মিডিয়া গরম করলে হবে না, সোশ্যাল মিডিয়া শুধু গরম করলে হবে না, একটু ভেবে চিন্তে কথা বলা আপনার উচিত। যেহেতু এগুলো সোশ্যাল মিডিয়াতে যাবে, অবশ্যই আপনি একটু ভেবে চিন্তে কথা বলবেন। তারপরে আমি বলি যে সুনানে আবি দাউদের মূল নুসখা থেকে মানে ওই হাদিসটা আছে কি নেই, এই বিষয়ে যদি আলোচনা করতে চাই তাহলে চলে আসুক, দলিলের মধ্যে যে আসবে চলে আসুক, ইনশাআল্লাহ আলোচনা হয়ে যাবে। পাকুড়ের মধ্যে, পাকুড় শহরের মধ্যে যে মসজিদ আছে ওখানে চলে আসুক, কিংবা দেবপুরের মধ্যে যে মসজিদ আছে সেখানে চলে আসুক। তারপরে যদি বলেন না যে আমরা নাভির নিচে হাত বাঁধা নিয়ে আলোচনা করবো, তো আবু বকর মিসবাহী সাহেব বললো যে যদি এই বিষয়ে আলোচনা হয় তাহলে অন্য একদিন হবে। তো আমিও বলবো যদি অন্য একদিন হয় তাহলে ডেট জানান, ইনশাআল্লাহ অন্য একদিন হবে, অন্য একদিন সেটা আমরা বলবো ইনশাআল্লাহ। জি, সম্মানিত সুধীবৃন্দ, আজকের মতো আমরা লাইভটি এখানেই বন্ধ করছি। আমরা আবু বকর মিসবাহী এবং জাহাঙ্গীর রেজভী সাহেবের মন্তব্য শোনার পর আবার আমরা লাইভে আসবো ইনশাআল্লাহ, আবার জবাব দিব। শুধু আমরা এই লাইভটা করার উদ্দেশ্য হলো মুফতি আমজদ হোসেন সিমনানিকে নিয়ে। মূলত আমি লাইভ করতে চাইনি, যেহেতু তারা বারণ করেছিল যে আর কোনো কথা হবে না, এই জন্য আমি চুপ ছিলাম যে আর কোনো কথা বলবো না। কিন্তু আমজদ হোসেন সিমনানি তাদের পক্ষ থেকে, আমজদ হোসেন সিমনানি তিনি এই বিষয়ে মুখ খুলেছে, এই জন্য শুধু আজকে তার মন্তব্যের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। যখন তারা মুখ খুলবে তখন ইনশাআল্লাহ আমিও পাল্টা মুখ খুলবো। উনি যদি এখনো যদি বলেন যে
উনি নাভির নিচে হাত বাঁধা প্রমাণ করবে, আমি বুকের উপরে প্রমাণ করবো। যদি এ বিষয়ে উনি যদি এখনো বাহাস করতে চাই, আমি এখনো রাজি আছি, আলহামদুলিল্লাহ। আর যদি উনি যদি চাই যে আমি মানে সুনান আবি দাউদের বর্ণিত হাদিসটা নিয়ে আলোচনা করবো, তবে ওই বিষয়ে আমি রাজি আছি, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। জি, আজকের কথা আমরা এখানে লাইভটা বন্ধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন। হে আল্লাহ তুমি আমাদের সকলকে ফিতনা ফাসাদ থেকে হেফাজতে রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।